কথা এটাই চূড়ান্ত। এই জন্য যিনি দেশের রাষ্ট্রপ্রধান তিনি সংসদ থেকে কি বলে দিবেন? 5 ওয়াক্ত সালাত বাধ্যতামূলক। এই কথা কে বলছেন? এরপরে যাকাত প্রতিষ্ঠা করবেন। কি প্রতিষ্ঠা করবে? যাকাত। ধনীদের কাছ থেকে নিবে আর কাদেরকে দিবে? গরিবদের। কিন্তু ইবলিশেরটা মানে, ইবলিশ বলছে যে সুদ মারে দাও, সুদ চালাও। যাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নিয়ে গরিবদেরকে দেওয়া, আর সুদ হলো গরিবদের কাছ থেকে নিয়ে ধনীদেরকে দেওয়া। কোনটা ভালো? এদেশে নাকি শিক্ষিত লোক আছে, কই বোঝা যাচ্ছে যে এরা শিক্ষিত? বুঝেননি মনে হয় কথা। এরা শিক্ষিত বোঝা যায়। এই যুবক, তোমাকে আর একটা জিনিস দেখাই। আমি গরিব মানুষ, একেবারে কোনোভাবে সংসার চলে না, সকালে খেলে দুপুরে না খেয়ে থাকতে হয়। তাও আমি চিন্তা করলাম যে ব্যাংক থেকে লোন নিব 1 লক্ষ টাকা, 70,000 টাকা দিয়ে একটা গরু কিনবো, 30,000 টাকা দিয়ে কলার দোকান দিব, সংসার ভালো চলবে। এটা আমার পরিকল্পনা। এটা আমার কি পরিকল্পনা। আর যে 70,000 টাকা দিয়ে একটা গাভী কিনবো, ওটা 1 বছর পরে বাচ্চা দিবে, গোয়াল ঘর ভরে যাবে, আমি ধনী হয়ে যাব। এটা আমার কি পরিকল্পনা। এখন আমি ব্যাংক থেকে 1 লক্ষ টাকার লোন নিলাম, 70,000 টাকা দিয়ে গরু কিনলাম, পরের দিন সকালে গরুটা মারা গেল, যেতে পারে না? আর কলার দোকানটা লস, ব্যাংক আমার সুদ মাফ করবে? বলবে যে ঘরের টিন হলে বিক্রি করে লোন পরিশোধ কর। কেন? গরিব ও দুর্বল, ও হাজতে তোলা লাগলেও টাকা আদায় করবে। কেন? দুর্বল। আর ওই যে তোমার নেতা চেয়ারে এখন বসে আছে, তোমার নেতা, এখন তোমার নেতা বসে আছে, 1 লক্ষ টাকা ঋণ নেয়নি, 100 কোটি, 500 কোটি, 1000 কোটি টাকা ঋণ নিয়ে সময় চলে গেছে, দিতে পারেনি, বলছে যে ঋণ খেলাফি। এ হলো তোমার নেতা। মানে দুইজন শুধু বুঝতে পারলেন আমার বক্তব্য, আর এরা বুঝেনি। এরা তুমি হলো এই এলাকায় একটা মেয়ের সাথে লুচ্চামি করে ধরা পড়ো, বলবে লুচ্চা, এলে কি অকাম করিস? আর ওই কাজী লাইসেন্স দিয়ে চলছে পতিতালয়ে। এটা হলো মেড ইন বাংলাদেশ। বলো এরা শিক্ষিত? বলো তুমি। আশ্চর্য কথা। চার শ্রেণীর মানুষ নেতৃত্বের পাওয়ারে থাকবে। এক, দেশের নেতা সংসদ থেকে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে। শোনো দেশবাসী, বাংলাদেশের 20 কোটি মানুষের 18 কোটি মুসলমান, এর মধ্যে বলবে এত কোটি ধনী মানুষ আছে যারা সম্পদের যাকাত দিবে না। আজকে আমি দেশের প্রধানমন্ত্রী ঘোষণা করলাম, তাদের থেকে পিটিয়ে যাকাত আদায় করব, যাকাত দিতে বাধ্য। এই কথা দেশের প্রধানমন্ত্রী সংসদ থেকে বলবে। আমি আকবর বিন আবেদ রাজশাহী থেকে এসে এখানে বলা লাগবে না, বাবারা একটু যাকাত দাও, যাকাত দাও। এ কথা ওয়াজে হবে না। কোথা থেকে হবে? সংসদ। এ কথা কে শিখাই দিছে? আল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যখন প্রধানমন্ত্রী হলেন তখন বলছে, ওমর, যারা যাকাত দিবে না আমি যুদ্ধ ঘোষণা করব। তখন ওমর বলছে, এটা কি করে হয়? এটা কি করে হয়? তখন আবু বকর বলছে, ওমর, তুমি ইসলাম কবুলের আগেই তো বীর পুরুষ ছিলে, ইসলাম কবুলের পরে কি একেবারে দুর্বল হয়ে গেল নাকি? আমি আবু বকর রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিলাম, যারা ছাগলের যাকাত দিবে, ছাগল দিবে, ছাগলের রশি দিবে না। যারা উটের যাকাত দিবে, উট দিবে, উটের রশি দিবে না। যারা গমের যাকাত দিবে, গম দিবে, গমের বস্তা দিবে না। আমি বস্তা দড়ের জন্য জিহাদ ঘোষণা করব। এর নাম আবু বকর। এর নাম কি? আবু বকর। যাকাত পিটিয়ে আদায় করবে দেশের সরকার। কিভাবে আদায় করবে? যাকাত দিতে বাধ্য। 1996 সালে পরিসংখ্যানে
রাষ্ট্রীয়ভাবে একটা জরিপ করা হয়েছিল 1996 সালে। বাংলাদেশ সরকার যদি 1996 সালে ধনীদের কাছ থেকে জাকাত বাহির করত, 6,500 কোটি টাকা জাকাতের টাকা বাহির করা যেত। কত? 2026 সালে সেটা কত হবে? 24 লাগাও তাও হবে না, আরো বেশি হবে। 24,000 কোটি টাকা জাকাত কালেকশন হবে 2026 সালে। যদি বলে যে ধনীদের জাকাত বাহির করা বাধ্যতামূলক, 10 বছর বাংলাদেশ সরকার জাকাত কালেকশন করবে, বাংলাদেশে একটাও ফকির মিসকিন থাকবে না। কিন্তু তোমার সুদের জন্ম হয়েছে তোমাকে ভিক্ষুক বানানোর জন্য। এই গাধারা সেটা বুঝে না। সুদ কে হারাম করেছে? হাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ বলছেন আমি সুদ হারাম করলাম, ব্যবসা হালাল করলাম। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়ায়ুরবিস সাদাকাত। আমি সুদকে ধ্বংস করলাম, দান সাদকাকে বর্ধিত করলাম। শোনো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফাতান। পৃথিবীর বিশ্বাসীগণ, চক্রবৃদ্ধি হারে সুদ খায়ও না। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু কাতাবা সাইয়্যিদাই কলম সাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের দুইজন সাক্ষীদাতা, সুদের লেখক, এদেরকে সমান অপরাধী ঘোষণা করেছেন। কি অপরাধী? সুদী ব্যাংকে যে চাকরি করে সে কিন্তু লেখালেখি করে। বোঝা গেল না কথা? মনে হয় আপনি যে গর্বের সাথে চা খাচ্ছেন আর বলছেন ছেলে একটা হয়েছে ব্যাংকের ম্যানেজার। ভিক্ষা করে খেয়ে ইবাদত করলে ইবাদতের নেকি কবুল হবে, সুদী ব্যাংকে চাকরি করে বেতন উঠিয়ে হরিণের গোশত কিনে খেলে ইবাদতের নেকি কবুল হবে না। আল্লাহ বলছেন এই কথা, সুদী ব্যাংকে চাকরি করা হারাম। এই কথা কে বলছেন? সূরা মায়েদার 2 আয়াতে, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল। কই হাফেজ সাহেব? আমি বললাম না এখানে বসে থাকতে। কারণ হাফেজ সাহেব না, এটা তো মাদ্রাসা, যাতে করে এরা বুঝতে পারে যে আকবর বিন আবেদ বানিয়ে বলছে না, একজন হাফেজ সাহেব আছে এখানে। লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছেন পাপের কাজে সহযোগিতা করো না। কিসের কাজে? পাপের কাজে। তো 1 টাকা সুদ খেলে একটা উমরার নেকি হয়, তাই না? হ্যাঁ, সুদ খাওয়া পাপের কাজ না নেকির কাজ? তো বাংলাদেশে যত ব্যাংক আছে এটা সুদী ব্যাংক না, তো এটা পাপের ব্যাংক না নেকির ব্যাংক? তো পাপের কাজে ব্যাংকে চাকরি করা কি হারাম? এটা বুঝতে এত সময় লাগে নাকি? সুদী ব্যাংকে চাকরি করা কি হারাম? সুদী ব্যাংকের যে ঝাড়ুদার সেও হারামখোর। সুদী ব্যাংক করার জন্য যে জমিদাতা সেও হারামখোর। হলো সুদের ব্যাংকের জমি দিয়ে সহযোগিতা করেছে ও হারামখোর। এরা সমান অপরাধী। অপরাধ কি? কি অপরাধ? দিরহাম রিবা ইয়াকুলহু রাজুল ওয়া ইয়ালাম আসাদু মিন সিত্তাতি সালাসিনা জিনিয়াতান। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বারেরও বেশি করার জেনা করার চাইতে বেশি পাপ করে। আর রিবাউ সাবুনা জুজান, সুদের পাপের 70টি ভাগ আছে। কতটা? মানে 1 টাকা সুদ খেলে 70 রকমের পাপ হয়। কত রকমের? আইসারুহা আয়ানকাহার রাজুলু উম্মাহু। সুদের সবচেয়ে ছোট পাপ নিজের মায়ের সাথে জেনা করা। এরা জানে না? যারা সুদের উপর থেকে টাকা নেয়, ব্যাংকের লোন নেয়, এরা জানে না এই হাদিস? এরা জানে? তাহলে ওর আর কুকুর শিগালের মতো পার্থক্য কি? কুকুর শিগালের বিবেক নাই, আর ওর বিবেক থাকার পরেও খায়। আল্লাহ বলছেন বালহুম আদল, বরং এরা কুকুর শিগালের চাইতেও খারাপ, নিকৃষ্ট। সুদ হারাম। সুদ কি? এই ওয়াজ এখান থেকে না, এই একই সেম বক্তব্য কোথায় থেকে দিবে? সংসদ থেকে। আজ থেকে সুদ হারাম করা হলো। এরপর আমারু বিল মারুফ, 2 নম্বর কি? 3 নম্বর সৎ কাজের আদেশ। সংসদ থেকে নেতা বলে দিবে, শোনো, ফজরের সালাতের পরে নিয়মিত কোরআন তেলাওয়াত করো, ভালো কাজের আদেশ। হচ্ছে না?
ফরজ সালাতের পরে তাসবিহ তাহলিল করো, পিতামাতার খেদমত করো, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, এতিমদের সাথে ভালো আচরণ করো, নিকটাত্মীয়দের সাথে ভালো আচরণ করো, নিয়মিত দান সদকা করো। এগুলো কি কি কাজের আদেশ? এটা কোথায় থেকে বলে দিবেন নেতা? 4, ওয়ানাহাউ আনিল মুনকার, আর খারাপ কাজগুলি হারাম ঘোষণা করবে। কি ঘোষণা করবে? হারাম। খারাপ কাজ কি? সুদ হারাম। হলো না? আমি এখানে সারা রাত বক্তব্য দিলে সুদখোর সুদ বন্ধ করবে না, ইল্লা মাশাআল্লাহ 2-1 জন ভয় করে করতে পারে, কিন্তু আগামীকাল সংসদ থেকে যদি বলে দেওয়া হয় সুদ হারাম, হয়েছে কিনা বন্ধ? হ্যাঁ, খারাপ কাজগুলি হারাম ঘোষণা করবে। কোথায় থেকে? এটা কে বলে দিচ্ছে? আল্লাহ। মানুষের স্রষ্টা কে? আকাশের, জমিনের। আইন চলবে কার? আপনার স্রষ্টা কে? তো আপনার কিসে ভালো আর কিসে কালো, কিসে কল্যাণ আর কিসে অকল্যাণ, এটা জানে কে? অথচ আপনি আল্লাহর আইন না মেনে মানুষের আইন মানছেন। আপনার ঈমান ঠিক আছে? আচ্ছা, এরপর মন্দ কাজের নিষেধ। মন্দ কাজকে হারাম করবে। গান বাজনা, অশ্লীলতা হারাম, মাদক হারাম, মদ হারাম ঘোষণা করবে। কোথায় থেকে? এখন মদ কি? মদ কি? মদ হচ্ছে ওই মদ যার ভিতরে নেশা আছে। কি আছে? যেটা খাবিস, যেটা অপবিত্র। আমি খুবই অসুস্থ, আমাকে খুব ঠান্ডা লাগছে, গলাটা। আপনারা বিরক্ত হচ্ছেন তাই না? একটু সময় দেন, আমি শেষ করে দেব। শুধু মূল থিমটা আপনার ব্রেনে ঢুকিয়ে দিলাম, দিতে চাচ্ছে। আর আল্লাহ দেশের নেতাদেরকে হেদায়েত দান করুন, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। শোনেন, আমি এখানে কারো দলের দালালি করতে আসেন। আওয়ামী লীগের না, বিএনপির না, জামাতের না, জাতীয় পার্টির না, জাসদ না, ওই আপনার কি আর কি আছে, সব আমার নিজের লোক। এনসিপি না, এনসিপি সব। আল্লাহ তুমি সবাইকে কোরআন এবং হাদিসের উপরে কবুল করো। ইসলাম দলের বিরোধিতা করে না, ইসলাম দলের পরিবর্তন চায় না, ইসলাম নেতার পরিবর্তন চায় না, ইসলাম চায় নীতির পরিবর্তন। আপনার তারেক রহমানই থাক, ও মরা পর্যন্ত থাক। কথা বোঝা গেল না মনে হয়? কিন্তু সংবিধান কোনটা হবে? কোরআন আর হাদিস। আপত্তি আছে? আছে, আমার দেওয়া লাগবে, আমি একটু খাবো। কথা বুঝেননি? আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আমরা নেতার পরিবর্তন চাই না, কিসের পরিবর্তন চাই? নীতির। তো সংসদ থেকে বলে দেওয়া হবে মদ হারাম। আমি এখানে যদি মাদকের বিরুদ্ধে বক্তব্য দিই, আমি প্রথমেই বলেছি আমার বক্তব্য সব আপনার বিরুদ্ধে যাবে। আমি যখন ওই কোথায় ঢুকলাম মনে নাই, ঢোকার পর থেকে 10-15 কিলোমিটার আসি, তাও তামাকের পাতা শেষ হয় না। তো চিন্তা করলাম সর্বনাশ। এখন আমি তো মানে আমার চোখে দোষ ত্রুটি ধরা পড়লে আমি আবার মানে মুখের উপরে না বললে তৃপ্তি পাই না। এখন আমাকে যেতে দিবেন কিনা আপনারা? আল্লাহ আবার যদি ধরে, বেটা তুমি বক্তব্য দিয়েছ তো তামাকের বিরুদ্ধে বললে না কেন, টাকা দিবে না তাই নাকি? এখন আপনার সাথে দুইটা কথা, তামাক, মাদক। রেডি আছেন না? প্রস্তুত? আমি আপনার তামাক চাষ বন্ধ করতে আসিনি। আপনি করবেন না না করবেন সেটা আপনার ব্যক্তি স্বাধীনতা। কথা বুঝেননি মনে হয় কথা? কিন্তু আমার কথা আগে বুঝেন। মাদক হারাম, মদ হারাম। আল্লাহ বলছেন ইন্নামাল খামরু, আমি মদ হারাম করে দিলাম। কি হারাম? এই কথা ইয়ে করে আমরা শেষ করে দিব ইনশাল্লাহ। কয়েক মিনিট ধৈর্য ধরেন, বোঝার চেষ্টা করেন। আল্লাহ কোরআনে বলেছেন মদ হারাম। কি হারাম? গোটা কোরআন মাজিদ তন্ন তন্ন করে খুঁজলেও একটা মদের নাম আপনি দেখাতে, মদের কিন্তু কোনো নাম নাই। কোথায়?
হাদিসেও নেই। শুধু আছে কি মদ হারাম। কি হারাম? এখন মদ কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশাদার দ্রব্য মদ। কি দ্রব্য? মানে যেই জিনিসের ভিতরে কি আছে? নেশা। কুল্লু খামরিন হারামুন, আর ওই মদ হচ্ছে কি? হারাম। প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য কি? মদ। আর প্রত্যেক মদ কি? হারাম। তো কার ভিতরে নেশা আছে? আমি যদি বলি সিগারেটের ভিতরে নেশা আছে, বিড়ির ভিতরে নেশা আছে, জর্দার ভিতরে নেশা আছে, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, হিরোইন, তারি, প্যাথেডিন, হুইস্কি, ভদকা, শ্যাম্পেইন আছে না, রাসায়নিক প্রাকৃতিক মদগুলি আছে না, এর ভিতরে নেশা আছে। এখন আপনি বলবেন কই, আমি তো জর্দা খাই, আমি তো একদিনও পাগলামি করলাম না, আমি তো সিগারেট খাই, দামি সিগারেট খাই, কই আমি তো পাগলামি করলাম না, নেশা তো হয় না। আল্লাহর নবী বলছেন মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যেই জিনিস বেশি পরিমাণ খেলে নেশা হয় তার অল্পটা খাওয়া, যেটা বেশি খেলে কি হয়? নেশা হয়। এখন আপনি জর্দা খান, 3 নম্বর শ্রেণীর হুজুর আছে, বলছেন বুঝেছেন, 3 নম্বর শ্রেণীর, এরা জর্দা খায় আর বলে মাকরু, হুজুরি মাকরু। তো ও তো পানের সাথে 1 গ্রাম খেয়েছে, তো ওই হুজুরকে আপনি একসাথে 200 গ্রাম খাওয়ান, বাড়িতে বউকে গিয়ে মা ডাকবে। আল্লাহর নবী বলছেন যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্পটা খাওয়া কি? হারাম। তো জর্দা যদি বেশি খেলে মাতলামি শুরু হয়, জর্দার একটা দানা খাওয়াটা কি? আর ওই জর্দা তৈরি হয় এই তামাক পাতা থেকে। নাম ভুল বললাম নাকি? আচ্ছা, এটা এই দিকে। আমার কথা আগে বোঝার চেষ্টা করেন। কোরআন মাজিদে আল্লাহ বলছেন, আজকে আমাকে একটা ভাই বললেন যে ভাই এই এলাকাটা পাক্কা আহলে হাদিস, কিন্তু পাক্কা তামাক চাষী আছে। তা আমি বললাম যে আপনারা এত বড় বড় আলেম থাকতে এটা এখনো বন্ধ করতে পারেননি? তখন বলছে যে ভাই যুক্তি যে এমন মাইরে দিছে কি, যে তামাক এটা মাদক আছে এর ভিতরে, তো আল্লাহ আঙ্গুর সৃষ্টি করেছে, আঙ্গুর ফল, তো আঙ্গুর দিয়েও তো মানুষ মদ তৈরি করে, তাহলে আঙ্গুরও হারাম। কথা বুঝেননি মনে হয়? কথা যুক্তি একেবারে। এই যুক্তি খণ্ডন করবেন কিভাবে? ওই যে ইবলিশকে আল্লাহ বলছেন, ইবলিস মা মানাকান তাসজুদা লিমা খালাকতু বিয়াদিয়া, আমি যে আদমকে আমার 2 হাতে তৈরি করলাম, সে আদমকে সেজদা দিতে কে নিষেধ করলো? তখন ইবলিশ বলছে আনা খায়রুম মিন, আমি তার চেয়ে উত্তম। তো কিভাবে? আল্লাহ বলছেন কিভাবে তুমি আদমের চেয়ে উত্তম? তখন ইবলিশ বলছে খালাকতানি মিন তিন, খালাকতানি মিন নার, আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন, ও খালাকতাহু মিন তিন, আর আদমকে মাটি দিয়ে। মাটি হলো ভূমিকম্পে ধসে যায়, আর আমি আগুন উপরের দিকে ভলভল করে উঠি, তাহলে আমি আদমের চাইতে কি? এটা কার যুক্তি? ইবলিশের। এখন হুজুরের যুক্তি দেখেন, যে তামাক এর ভিতরে মাদক আছে, ঠিক আছে, তা আঙুরও তো মানুষ পচিয়ে পানি জাতীয় একটা মদ তৈরি করে, তাহলে আঙুরও হারাম। এটা হলো কার যুক্তি? হুজুরের যুক্তি। আচ্ছা, এটা এখানে থাক, এই যুক্তির আমরা খণ্ডন করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সূরা আরাফের 157 আয়াত আল্লাহ বলছেন ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, আমি তোমাদের জন্য পবিত্র জিনিসগুলি হালাল করেছি। কি জিনিস? পবিত্র যত জিনিস সব কি? ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, আর তোমাদের উপরে আমি হারাম করেছি যত খবিস, অপবিত্র। কি? যত অপবিত্র। এখন এই তামাক পবিত্র না অপবিত্র?
খবিস নাকি তৈয়ব? পৃথিবীর যত বিজ্ঞানী, যত চিকিৎসা বিজ্ঞানী, যত সায়েন্টিস্ট সবাইকে বলেন এই তামাক পাতা, বিড়ি, সিগারেট আপনি পরীক্ষা করেন, বিজ্ঞানীরা বলেই দিয়েছে এটা এমন দূষিত বিষাক্ত খাবার, এত বড় বিষাক্ত খাবার, এত বড় অপবিত্র খাবার, 4000-এরও বেশি বিষাক্ত নিকোটিন থাকে একটা সিগারেটের ভিতরে। আর এই তামাক পাতা থেকে সিগারেটের মশলা, চিকিৎসা বিজ্ঞানীদের কাছে যান, তারা পরীক্ষা করে বলেছে এই জর্দা পবিত্র নয়, এটা কি? অপবিত্র, খবিস। এটা স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? আল্লাহ বলছেন কোরআন মাজিদে, আমি জাহান্নামীদের এমন খাবার খেতে দিব, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, এমন খাবার জাহান্নামীদের দিব যেটা খেলে শরীর হৃষ্টপুষ্ট হবে না, আর যেটা খেলে ক্ষুধা নিবৃত হবে না।